আপনি জেনে অবাক হবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ দ্বিখণ্ডনের ঘটনাটি ছিল একটি বিস্ময়কর মুজিজা। আর সেই বিস্ময়কর মুজিজাটি স্বচক্ষে দেখেছিলেন আমাদের ভারতীয় উপমহাদেশের একজন হিন্দু রাজা। নাম ছিল তার চক্রবর্তী চেরামান পেরুমল। তিনি ছিলেন ভারতের কেরালা রাজ্যের কেরা রাজবংশের রাজা। মূল ঘটনাটি পাওয়া যায় কিসওয়াত শাকাওয়ারি ফরমাত নামক একটি পাণ্ডুলিপিতে। এই পাণ্ডুলিপিটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় আছে। চাঁদ দ্বিখণ্ডিত হবার এই ঘটনাটি ভারতবর্ষের একজন রাজা তার প্রাসাদের ছাদ থেকে দেখতে পান এবং বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন। তিনি কবে ঘটনাটি ঘটেছে সেটি একটি কাগজে লিখে রাখেন। এই বিষয়ে তার সবার জ্যোতির্বিদদের কাছে তিনি জানতে চান, কিন্তু কেউ তাকে সৎ উত্তর দিতে পারেনি। তিনি এক রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পান এবং ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। রাজা অনেক দিন ধরে এই বিষয়টি বিস্ময়ে বিমূঢ় হয়েছিলেন। এই সময় একদল ইহুদি আর খ্রিস্টান তাদের পরিবার সহ মক্কা থেকে ভারতবর্ষে আগমন করলে তিনি তাদের কাছে জানতে পারেন মক্কায় মোহাম্মদ বিন আবদুল্লাহ নামের একজন লোক নিজেকে সমগ্র মানবজাতির নবী দাবি করছেন, যিনি জাদু দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছেন। রাজা জানতে চাইলেন উক্ত নবী কি ধরনের জাদু দেখান। তখন তারা চাঁদ দ্বিখণ্ডিত হবার বিষয়টি উল্লেখ করেন, কিন্তু রাজা যখন বুঝতে পারলেন এরা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তখন তিনি একথা গোপন রাখলেন। এর কয়েক বছর পর আরব থেকে একদল লোকের আবার আগমন ঘটে শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখার জন্য। যাত্রাপথে তারা ভারতবর্ষে আগমন করেন। রাজা তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান এবং অনেক সম্মান করে আর অতিথিয়তা প্রদর্শন করেন। আরবদের সেই দলে একজন ছিলেন যার নাম ছিল শেখ জহির আদ-দিন। রাজা আলাদাভাবে তার কাছে চাঁদ দ্বিখণ্ডিত হবার সেই ঘটনাটি উল্লেখ করে এবং এ বিষয়ে জানতে চান। পরবর্তীতে মুসলমানদের এই দলের সাথে রাজা আরবের পথে যাত্রা করেন। তবে যাত্রার আগে তিনি তার রাজ্যের দায়িত্ব আলাদা আলাদা করে কয়েকজনের মধ্যে ভাগ করে দেন। তিনি সাথে প্রচুর পরিমাণের মূল্যবান পাথর, সোনা ও রূপা উপহার হিসেবে নিয়ে যান। অবশেষে রাজার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয় এবং তিনি নবীজির কাছে শাহাদা পাঠ করেন। নবীজি রাজার নাম পরিবর্তন করে রাখেন তাজ আল হিন্দি আল মালবারি। আরবের এই ঘটনা ছড়িয়ে পড়ে। হাবিব বিন মালিক ও তার পরিবারে কয়েকজন রাজার সাথে দেখা করে এবং তার সাথে ভারতবর্ষে এসে ইসলামের দাওয়াত কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঘটনা প্রবাহী রাজা একসময় ভারতে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন। তার সাথে হাবিব বিন মালিক ও কয়েকজন সাহাবী সহযাত্রী হিসেবে ছিলেন, কিন্তু যাত্রাপথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুঝতে পারেন তার হয়তো ভারতে ফেরা হবে না। তিনি তার সাথে সহযাত্রীদের তার মৃত্যুর কারণে ভারতের যাত্রা যেন বাতিল না করে সেই জন্য অনুরোধ করেন। সিদ্ধান্ত নেওয়া হয় আরব প্রতিনিধিরা ভারতের কালানকাল্লুর নামক স্থানে অথবা রাজার রাজ্যের অন্য কোনো স্থানে আগমন করবেন। রাজার মৃত্যুর আগে তার রাজ্যের রাজাদের উদ্দেশ্যে চিঠি লিখে যান। পরবর্তীতে হাবিব বিন মালিক তার ভাই ও স্ত্রী সন্তান সহ ভারতে আগমন করেন এবং তারা ভারতের কান্নানকুলুল নামক স্থানে শাসকদের কাছে রাজার লিখে যাওয়া চিঠি সমর্পণ করেন এবং কালানকাল্লুরের তৎকালীন শাসক তাদের বসবাসের জন্য গড় ও কৃষিভূমি দান করেন। ধীরে ধীরে আরব প্রতিনিধিরা মালাবারের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করেন।